ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত তেবাগিয়া চারপুরিয়া বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ারা মাহফিল সাজাইয়া এলাকার উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি আল্লাহর দরবারে গভীর রজনীতে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ। যারা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাগারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। চার পায়ার খাটেতে উঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে তোমার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। ডাকলে কি দূরাইর বরিরে মন, যফনে নি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ এই
তেভাগিয়া চারকুরিয়া বাগে জান্নাত তাপে দিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম, এখানে সব চাইতে বেশি গুনাহগার আমি শামীম রেজা। আমার গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে, না জানি এই গুনার কারণে কোন দিন আজরাইলে আমরারে পাকড়াও কইরা ফালায়। আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া অনেক খাদেম খলিফা সাহেবানরা আছে, অনেক সালেকিন, অনেক আশিকিনরা আছে, বিশেষ করে পীর মাশেখ দরবার তরিকতপন্থী ভাইরা আছে। আল্লাহ তাদের প্রত্যেকের হাতগুলার উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ও দয়াল, আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার পর্দার আড়ালের মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। আজকের মুনাজাতে কে জানে হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়ে সন্তান খাওয়ায়া বড় করছে, কার জানি এমন মা অন্ধকার কবরে, এমন আম্মার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা ও বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। বিশেষ করে আমার আম্মা যেন সুস্থ, আজকে 1 মাস 3 দিন পর্যন্ত বিছানার মধ্যে পড়ে আছে, হাঁটতে পারে না। আমাদের নিজেদের মনের মধ্যে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে, কোন গুনাহের কারণে আপনি আমাদেরকে শাস্তি দিতেছেন। আল্লাহ মাফ চাই আপনার দরবারে তওবা করি, আর কোনোদিন আমরা গুনার দিকে পা বাড়াইতাম না। আমার আম্মা জানকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। বহু উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বহু ছাত্ররা দোয়া করছে, বহু মানুষ দোয়া করছে আমার আম্মার জন্য। আল্লাহ আপনার গায়েবী মদদ দিয়ে আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আল্লাহ গায়েবী মদদ দিয়ে আমার আম্মাটারে পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। এই মাদ্রাসার মধ্যে যারা যারা দান করেছে, করবে, নিয়ত করেছে, প্রত্যেকের দান কবুল মঞ্জুর করেন। আমার জহির ভাই, উনি নতুন টেন্ডার পেয়েছে কাজের, আল্লাহ ভাইয়ের কাজকর্মের মধ্যে বরকত দান করেন। নিয়ত করেছে ভবিষ্যতে আরো কাজ পেলে মাদ্রাসায় দান করবো না, দানগুলো কবুল করেন। আল্লাহ মাদ্রাসা কমিটি সহ, পাশের আলিয়া মাদ্রাসা কমিটি সহ যারা মাদ্রাসায় দান করে, করবে, ছাত্রদেরকে লজিং খাওয়ায়, মাদ্রাসার বেতনের টাকা দেয়, টাকা বিভিন্ন রকমের টাকা পয়সা দেয়, আল্লাহ তাদেরকে তুমি ধন সম্পদ দিয়া বিভিন্ন ভাবে বরকত দান করো। ফরিয়াদ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ব্রাহ্মণপাড়া থেকে আমার একজন ভক্ত আম্মা জান, উনি দোয়া চাইছে, আল্লাহ আমার আম্মা জানটাকে তুমি কবুল করো না, স্বামী দুনিয়াতে নাই, ওনার সন্তানদের জন্য দোয়া চাল্লাহ, ওনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমার একজন আম্মা জান, উনি দোয়া চাইছেন, আল্লাহ ওনার নাতনিটারে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমার একজন ভক্ত সুয়াগাজীর শামীম, তার আম্মা অসুস্থ, সে অসুস্থ, আল্লাহ তারে শেফা দান করেন। আল্লাহ বিশেষ করে আমার আরেকজন ভাইজান, উনি দোয়া চাইছে ফ্রান্স থেকে, আল্লাহ ভাইজানকে কবুল ও মঞ্জুর করে নেন। আমার মা মনোরা খাতুন লন্ডনের মঞ্চিস্টার থেকে 30 খতম কোরআন কারুল কারীমের জন্য দোয়া চাইছে, আল্লাহ আমার মায়ের কোরআনুল কারীমের খতমগুলো কবুল ও মঞ্জুর করে দোয়া আপনার দরবারে বকশিয়ে দিলাম, কবুল ও মঞ্জুর করেন। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।